বাবা, মা কোথায়? স্বর্গে। কোথায় স্বর্গের রাস্তা? নমস্কার বন্ধুরা, আপনারা আছেন ফ্রাইডে স্টোরি উইথ বিনানদের সাথে। আজ আমি আপনাদের কাছে তুলে ধরব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আরেকটি ছোট গল্প, যেটি তার লিপিকা নামক কাব্যগ্রন্থের অন্তর্গত আরেকটি উল্লেখযোগ্য ছোট গল্প। তার এই লিপিকা নামক কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয় 1922 সালে। এটি গদ্য কবিতার ধারার একটি উল্লেখযোগ্য গ্রন্থ। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্প বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। শ্মশান হতে বাপ ফিরে এলো। তখন 7 বছরের ছেলেটি গা খোলা, গলায় সোনার তাবিজ, একলা গলির উপরকার জানালার ধারে। কি ভাবছে তা সে আপনি জানে না। সকালের রৌদ্র সামনের বাড়ির নিম গাছটির আগডালে দেখা দিয়েছে। কাঁচা আমওয়ালা গলির মধ্যে সে হাঁক দিয়ে দিয়ে ফিরে গেল। आम ले लो बाबू, आम ले लो, बड़े बड़े कच्चा मिठे आम आछे। ओ छोटे छोटे नन्हे मुन्ने खोका बाबू, खुकी मुनीरा, जल्दी आओ, मीठे कच्चे आम ले जाओ, आम ले लो, आम ले। বাবা এসে খোকাকে কোলে নিলে। খোকা জিজ্ঞাসা করলে, মা কোথায়? বাবা উপরের দিকে মাথা তুলে বললে, স্বর্গে। সে রাতে শোকে শ্লান্ত বাপ ঘুমিয়ে ঘুমিয়ে ক্ষণে ক্ষণে গুমড়ে উঠছে। দুয়ারে লণ্ঠনের মিটমিটে আলো, দেওয়ালের গায়ে একজোড়া টিকটিকি, সামনে খোলা ছাদ। কখন খোকা সেইখানে এসে দাঁড়ালো। চারদিকের আলো নেভানো বাড়িগুলো যেন দৈত্যপুরীর পাহারাওয়ালা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। উলঙ্গ গায়ে খোকা আকাশের দিকে তাকিয়ে তার দিশাহারা মন কাকে জিজ্ঞাসা করছে, কোথায় স্বর্গের রাস্তা? আকাশে তার কোনো সাড়া নেই, কেবল তারায় তারায় বোবা অন্ধকারের চোখের জল। প্রিয়জনের মৃত্যুতে এক শিশুর জিজ্ঞাসা, এবং সেই জিজ্ঞাসার কোনো স্পষ্ট উত্তর না পাওয়ার বেদনা। জীবনের এই গভীর প্রশ্নের উত্তর, যেটা এই মহাবিশ্বের কাছেও খুঁজে পাওয়া যায় না, থেকে যায় কেবল নিস্তব্ধ বিষাদ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী সপ্তাহে এই রকম আরেকটি নতুন গল্পের সাথে। নমস্কার।